এই দেখেন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। তিলের ভাপা পুলি পিঠা বানানোর জন্য প্রথমে তিলটাকে ভেজে নিব। তার জন্য এখানে আমি খোসা ছাড়া 1 বাটি তিল নিয়েছি। আপনারা চাইলে তিলটা কম বেশি করে নিতে পারেন। অনবরত নেড়েচে তিলটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর তিলটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা সেন্ট উঠবে। তিলটা ভাজতে ভাজতে দেখেন কত সুন্দর তেল ছেড়েছে। এই দেখেন ভাজা হয়ে গেলে এরকম তেল ছাড়বে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি কুলোতে ঢেলে নিব। তিলগুলো আমি গুঁড়ো করবো, তার আগে একটুখানি চালের আটা দিয়ে দিচ্ছি। আর যদি তিলটা গুঁড়ো করি তাহলে শিলে লেগে যাবে, তিল থেকে তেল ছাড়বে। তো একটু চালের আটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তেলটা লেগে যাবে না শিলপাটায়। তিলগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি তিলের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে 1/2 কাপ গুড়কে ভালো করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনি নিতে পারেন। আর মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। অল্প একটু পানি দিয়ে দেবো। গুড়টা ভালো মতন গলে গেছে। এবার আমি তিলগুলা দিয়ে দিচ্ছি। এই তিলের পুরটাকে খুব বেশি শক্ত করলে হবে না, একটু নরম করে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে। তিলের পুরটা হয়ে গেছে। এই যে দেখেন এইরকম একটু নরম করে নামিয়ে নিতে হবে। অতিরিক্ত যদি শক্ত করে নেন তখন কিন্তু ভালো হবে না। যেন পুরটা যখন দিবেন তখন মুখটা মরবেন, তখন ফেটে ফেটে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি খামিরটা রেডি করে নিব। এই বাটি মেপে আমি 1 বাটি চালে আটা নেব, তার জন্য এই বাটি মেপে 1.5 বাটি পানি দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে দিচ্ছি লবণ, একটা তেজপাতা, একটা এলাচ আর একটু দারচিনি। প্রথমে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে গেছে। আর যে গোটা মশলাগুলো দিয়েছিলাম উঠিয়ে নেব। এবার আমি আটাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে খামিরটা খুব ভালো করে কষে নিতে হবে। খামিরটা ভালো হবে তবে পিঠাটা বেশি ভালো হবে। আর এই শীতের সময় এই পিঠাগুলো বেশি ভালো লাগে। সব সময়তে তো বানা যায়, কিন্তু শীতের সময় স্বাদই আলাদা, খুবই ভালো লাগে খেতে। খামিরটা হয়ে গেছে। এই যে দেখেন এইরকম করে কষে নিতে হবে। খামিরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। তো অল্প অল্প হাতে পানি লাগিয়ে নেবো এইভাবে, আর মেখে নেব। এই যে দেখেন এখনো ভাপ উঠছে, মানে খুব বেশি ঠান্ডা করা যাবে না, এইরকমই গরম গরম মেখে নিতে হবে। খুব ভালো করে প্রায় 10 মিনিট এইভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প হাতে পানি নিয়ে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখান থেকে একটু লেচি কেটে নিব। শুকনো আটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিতে হবে।
বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এখানে একটা টিফিন কোটার ঢাকনা নিয়েছি, আপনারা যে কোনো কিছু নিতে পারেন, গ্লাস অথবা কুকি কাটারও নিতে পারেন। এটা দিয়ে কেটে নেব। আর রুটিটা দেখেন এইরকম, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, এইরকম করে নিয়েছি। রুটিটা আমি কেটে নিয়েছি, আর এই বাকিটা দিয়ে আবারও রুটি বেলে সেম একইভাবে কেটে নেব। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পুরটা দিয়ে দিচ্ছি। এবার এইভাবে ভাঁজ করে নেব। মুখটা খুব ভালো করে চেপে চেপে এইভাবে বন্ধ করে দিতে হবে। এটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নিতে পারেন, দেখতেও ভালো লাগবে। চামচ একটু তেল লাগিয়ে নিতে পারেন, না তো এইভাবে আটা লাগিয়ে নিতে পারেন, ডিজাইন করার সময় লেগে লেগে যাবে না। এই দেখেন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল। সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিচ্ছি। এই যে সবগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। আর আজকে পিঠাগুলো ভাপে বানাবো, তার জন্য এখানে পানিটা বসিয়েছিলাম, পানিটা ফুটে গেছে। আর এখানে আমি একটা ছিদ্রওয়ালা থালি নিয়েছি, এটাতেই বানাবো। কিছুটা আমি দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এটাকে 5 মিনিট বেক করে নিচ্ছি, মানে 5 মিনিট একটা ঢাকা দিয়ে জাল করে নেব। পিঠাগুলোকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। আর কালারটাও দেখেন পিঠা চেঞ্জ হয়ে গেছে। পিঠাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পিঠাগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। সব পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন ডিজাইনটাও খুব সুন্দর লাগছে দেখে। সব পিঠাগুলাই খুব সুন্দর হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে। পিঠাগুলো দেখেন কতটা সফট হয়েছে আর পুরে ঠাসা।